আমার ছোট ছোট ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা আর খুব ভালোবাসা জানিয়ে আমি আজ পড়াচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা চাষ করি আনন্দে। তোমরা যে আগের দিনে সত্যি শোনা গল্পটা তোমাদেরকে পড়িয়েছিলাম, সেই সত্যি শোনার সঙ্গেই মিলে এই লেখাটা তোমরা পড়বে, তাহলে খুব ভালো লাগবে। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। তাহলে আমরা যখন চাষ করি তখন কি হয়? মাঠে মাঠেই তো আমাদের বেলা কাটে। সেই সকালবেলা বের হই চাষ করার জন্য, তারপরে সারা দিন কাজ করতে থাকি যতক্ষণ না সন্ধে হয়। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে। বর্ষাকালে চাষবাস হয়। সেই সময় যেমন রৌদ্র ওঠে, মানে রোদ্দুর ওঠে, বৃষ্টিও তেমনি পড়ে। রোদ ওঠে, বৃষ্টি পড়ে, আর কি হয়? বাঁশের বনে পাতা নড়ে ওঠে। বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। আর বাতাস কি হয়? চষা মাটির গন্ধে ভরে যায়। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ ওঠে একটা, মাটির গন্ধ। সে গন্ধ যারা মাটির সঙ্গে কাজ করেন তারাই জানেন। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। মাতেরে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। সবুজ প্রাণের গানের লেখা, অর্থাৎ সবুজের যে চারিদিকে সবুজ আর সবুজ, সেই সবুজ যেন গান হয়ে দেখা দেয়। আর দেখা দেয় কি? রেখায় রেখায়। সেই গান রেখায় রেখায় দেখা দেয়। মাতেরে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, যেন সেই দৃশ্য যে কোনো মানুষকেই কবি করে তোলে। আর সেই কবি কী করেন? নিত্য দোদুল ছন্দে, মানে নাচের তালে তালে, গানের তালে তালে নেচে ওঠেন। ধানের শীষে পুলক ছোটে, সকল ধারা হেসে ওঠে। অঘ্রাণারি সোনা রোদে, পূর্ণিমারি চন্দ্রে। ধানের শীষে পুলক ছোটে, অর্থাৎ ধানের শীষ দেখে একটা আলাদা আনন্দ হয়, যেন মনে হয় সকল ধরা, অর্থাৎ সকল পৃথিবী হেসে উঠেছে। কোন সময়? না, অঘ্রাণেরই সোনা রোদে। অঘ্রাণ মাসে কী হয়? ধান পাকে। সেই সময় রৌদ্র খুব সুন্দর হয়, আর ধানও সোনার রঙে রেঙে ওঠে। পূর্ণিমারই চন্দ্রে, আর সেই সময় যেন পূর্ণিমা হয়, প্রকৃতির মধ্যে পূর্ণিমা আসে। সব কিছু যেন ভরে ওঠে। সেই ভরা আনন্দের কথা, চাষ করার আনন্দের কথা কবি বলেছেন। কবিতাটি পাঠ করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আসি প্রশ্নে। একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। চাষ করার জমিকে কি বলা হয়? চাষ করার জমিকে চষা জমি বলা হয়। চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? চাষের কাজে বীজ ধান চাই। জমিকে চাষের উপযুক্ত করার জন্য লাঙল দিতে হয়। বর্তমানে ট্রাক্টর দিয়েও লাঙল দেওয়া যায়, চষা যায় জমিকে। আর চাই ধান কাটার জন্য কাস্তে। আর ধানটাকে বড় করে তোলার জন্য জমিতে সার দিতে হয়। পরের প্রশ্ন, ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই? ধান গাছ থেকে আমরা ধান পাই, তা থেকে চাল হয়। আর ধান থেকে চাল তৈরি করার সময় ধানের যে অংশগুলো চলে যায় সেগুলোকে বলে কুঁড়ো। সেগুলো অনেক কাজে লাগে। তুষও অনেকে বলে থাকেন। সেই তুষ দিয়ে অনেক জিনিস তৈরি করা যায়। তুষ আবার জ্বালানির কাজে লাগে, হাঁস মোরগের খাবার হিসাবেও ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, সকল ধারা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কী? এখানে ধরা শব্দটির অর্থ পৃথিবী। ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। ধরা মানে কোনো কিছু ধরাও হতে পারে, যেমন পুলিশ চোরটিকে ধরে আনলো। পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো। রবীন্দ্রনাথের কবিতা শুনে আমার মনে পুলক জাগে, এটা একটা বাক্য রচনা। অঘ্রাণ মাসটির পুরো নাম কি? অঘ্রাণ মাসটির পুরো নাম অগ্রহায়ণ। শব্দার্থ, রৌদ্র মানে রোদ্দুর, চষা মানে চাষ করা হয়েছে এমন, তরুণ মানে কিশোর, নবযৌবন প্রাপ্ত,
নৃত্য দোদুল মানে নাচের তালে দুলছে এমন। পুলক মানে রোমাঞ্চ বা আনন্দ। ধরা মানে পৃথিবী। আর অঘ্রাণ মানে অগ্রহায়ণ মাসের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941, অর্থাৎ 1861 সালে তার জন্ম, মৃত্যু 1941 সালে। অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। সহজপাঠ, কথা কাহিনী, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনাই শিশু কিশোরদের আকর্ষণ করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। তোমরা কি জানো যে এখন বৈশাখ মাস চলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস। আর কদিন পরেই 25শে বৈশাখ। প্রশ্ন নম্বর 2, শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। স আছে এখানে, স দিয়ে হতে পারে সন্ধে। গ আছে, গ দিয়ে গন্ধ। বৃ দিয়ে বৃষ্টি। তালবস্যয় হস্যই সি দিয়ে সিসে। অ মাঝখানে একটা ড্যাশ, তারপরে দন্তন্য, তাহলে অঘ্রাণ হতে পারে। আর ঔকার, আর এখানটা হবে দয়রাফালা, রৌদ্র। হলো তোমার পরের প্রশ্ন। তোমার পড়া গানটির পংক্তি নিচে দেওয়া আছে, তারপরের দুটো লাইন থেকে তুমি লেখো। এই প্রশ্নটা তোমরা নিজেরা করে নিও, আশা করছি তোমরা এটা পারবে। তোমরা কবিতাটা ভালো করে পড়বে, তাহলেই পারবে। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাঁশের বনে, বাঁশের বনে কি হয়? বাঁশের বনে পাতা নড়ে। সকল ধারা হেসে ওঠে। বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। ধানের শীষে পুলক ছোটে। অর্থাৎ বাঁশের বনের সঙ্গে পাতা নড়ে, সকল ধারার সঙ্গে হেসে ওঠে, বাতাস ওঠে ভোরে ভোরের সঙ্গে, বাতাস ওঠে ভোরে ভোরে সঙ্গে চষা মাটির গন্ধে। মাঠে মাঠে বেলা কাটের সঙ্গে সকাল হতে সন্ধে। আর ধানের শীষের সঙ্গে পুলক ছোটে। হয়ে গেল ডান দিকের সঙ্গে বাম দিক। এরপর হচ্ছে 5 নম্বর, শূন্যস্থান পূরণ করো। সুর দিয়ে গাওয়া হয় গান, আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো রেখা। অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক। অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ। অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। অনেকে আবার অঘ্রাণ মাসকে শীত ঋতুর মধ্যেও ফেলেন। তোমরা শীত ঋতুও বলতে পারো, তবে অঘ্রাণটা আসলে হেমন্ত ঋতুর মধ্যেই পড়ে। যারা চাষ করেন তাদেরকে চাষি বলি। তাহলে যারা কবিতা লেখেন তাদের কি বলে? কবি। যারা কাঠ দিয়ে খাট, চেয়ার, টেবিল, আলনা, দরজা, জানালা বানান তাদের বলে ছুতোর মিস্ত্রি। যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি। যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি। যারা মাছ ধরেন তাদের বলে জেলে। ওকে, হয়ে গেল। এরপরে নম্বর 7, নিচের বাক্যগুলি দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরও একটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায়। যেমন এখানে আছে রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, পাতা নড়ে, চাষ করি আনন্দে। ওঠে তলায় দাগ দেওয়া আছে, ওঠেটা একটা কাজ বোঝাচ্ছে, পড়ে একটা কাজ, নড়ে কাজ, চাষ করি কাজ। তাহলে আমরা কবিতাটিতে ফিরে যাই, দেখি কাজ করা বোঝাচ্ছে এমন শব্দ কোথায় আছে। যেমন আমরা চাষ করি আনন্দে, এটা করি হবে, করিটা হচ্ছে কাজ। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, যে পড়ে। বাঁশের বনে পাতা নড়ে, নড়েটাও কাজ। বাতাস ওঠে, এ ওঠেটাও কাজ করা। সবুজ পানের গানের লেখা, লেখাটা কাজ। রেখায় রেখায় দায়রে দেখা, দেখাটা কাজ। মাতে রে কোন তরুণ কবি, মাতে একটা কাজ, মেতে ওটা। ধানের শীষে পুলক ছোটে, সকল ধারা হেসে ওঠে, এই যে ওঠে, হেসে ওঠে, এটা ওটা একটা কাজ। তাহলে এখানে অনেকগুলো কাজের কথা বলা আছে। তাহলে আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা,
আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে কবিতাটি পড়ে ভালো করে তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝালাম, প্রশ্নগুলো উত্তরগুলো নিয়েও আলোচনা করলাম। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আর জানাচ্ছি যে তোমরা এই গরমে খুব ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও, জল বেশি করে খাও। ধন্যবাদ।